মিষ্টিগুলো মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। সুজির পুরটাকে আমি বাটি বানিয়ে নিয়েছি, এখন এই গাজরের পুরটা দিয়ে দেব। এই যে এখন আমি গোল শেপ দিয়ে নেব। মিষ্টিটা শেপ দেওয়া হয়ে গেছে। দুধের ক্ষীরমালাইটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। দেখুন একদম গাঢ় গাঢ় দুধের ক্ষীরমালাইটা এবার এর উপরে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি সুজি আর গাজরের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গাজরটা আমি কেটে নেব। গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন গ্রেট করে নেব। প্রথমে ঘি দিয়ে দেবো 1 চামচ। এইখানে 100 গ্রাম সুজি আছে, দিয়ে দেব। এই সুজিটা ভাজার সময় বেশি লাল করা যাবে না। জল দিয়ে দেব। চিনি দিয়ে দেব 3 চামচ। স্বাদ মতো লবণ। ভালো করে একটা ডো বানিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই দেখুন গাজরগুলো দিয়ে দেব। একটুখানি ভেজে তারপরে জল দিয়ে দিতে হবে, যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। চিনি দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আর স্বাদ মতো লবণ। ময়দা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব, যাতে একটু আঠা হয়। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ডোটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দেব। ঠিক এইরকম হবে ডোটা। কড়াইতে দুধ দিয়ে দেব। আগে থেকে জাল দিয়ে নিয়ে এসছি আমরা ঘরে থেকে। এখানে 500 দুধ আছে। সুজির পুরটাকে আমি বাটি বানিয়ে নিয়েছি, এখন এই গাজরের পুরটা দিয়ে দেব।
এই যে এখন আমি গোল শেপ দিয়ে নেব। মিষ্টিটা শেপ দেওয়া হয়ে গেছে। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। এখন দুটো থেতো করা এলাচ দিয়ে দেব। চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি এখানে আমি দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব। মিষ্টিগুলো মাঝখান থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দুধের ক্ষীরমালাইটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। দেখুন একদম গাঢ় গাঢ়। দুধের ক্ষীরমালাইটা এবার এর উপরে দিয়ে দেব।